সব রান্নার কিচেনের বন্দোবস্ত। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ব্লগটা হচ্ছে বীরভূমের জয়দেব কেঁদুলির মেলার ব্লগ, যেটা হয় মকর সংক্রান্তির দিনে। অ্যাকচুয়ালি গঙ্গাসাগরের মেলা যখন শুরু হয়, এই মেলাটাও ঠিক সেম দিনেই শুরু হয়। আর এটা 2024 মানে এই বছরেরই মেলার একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সেই মেলাটা কেমন হয় তোমরা সকলেই হয়তো কম বেশি জানো। যারা এসেছো তারা তো নিশ্চয়ই জানো মেলাটা কেমন হয়। আর যারা আসোনি তাদেরকে আমন্ত্রণ রইল পরের বছর আসার জন্য। একবার এসে মেলাটা তোমরা পরিদর্শন করে যেও, ভীষণ ভালো লাগবে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আম, এই বাঁধের ওপর দিয়ে। এটা হলো অজয় নদীর বাঁধ। সে বাঁধের ওপর দিয়ে এরকম রাস্তা করা আছে, সেই রাস্তার উপর দিয়ে আমি মেলার দিকে যাচ্ছি। অনেকটা বড় এরিয়া নিয়ে মেলা বসে আর কি। আর এখানে এরকম সেবাশ্রমগুলো বসে, যেগুলো প্রচুর বাউলের ঘাঁটি, তারপরে কীর্তনের ঘাঁটি প্রচুর আছে, প্রচুর বসে। আর দেখতেই পাচ্ছ ওই যে দূরে মেলা, একদম নদীর চরে বসে এই মেলাটা। আর সকাল থেকে স্নান শুরু হয়ে যায়, তারপরে থেকেই মেলায় সব লোকজনের আনাগোনা হয়, এখানেই খাওয়া দাওয়া হয়। এই যে যে দেখতে পাচ্ছ বাউলের যেসব মঞ্চগুলো হয়, কীর্তনের মঞ্চগুলো হয়, সেখানেই সবাই দুপুরে রাতে সেখানেই খাওয়া দাওয়া করে। আর প্রচুর লোক যেহেতু এখানে আসে, ওই মঞ্চগুলোর ভেতরেই থাকার ব্যবস্থা করা থাকে। তো তারা সেইভাবে এখানে থাকে, থেকে উপভোগ করে মেলাটাকে। 2 দিন 3 দিন ধরে মেলাটা হয় ভালোভাবে। তো দেখতেই পাচ্ছো প্রচুর রকমের দোকান এখানে আসে। আর যেহেতু এটা গ্রাম্য পরিবেশের গ্রাম্য মেলা, তো এখানে ওই শহরের মতন হাইফাই দোকানপাট তোমরা দেখতে পাবে না। একদম গ্রামীণ স্টাইলে যেসব দোকানপাটগুলো হয়, যেসব জিনিসপত্র পাওয়া যায়, তেমনি একদম গ্রামীণ স্টাইলে এখানে সেসব দোকানপাট বসে। আর এই যে এগুলো হয়তো সব মেলাতেই বসে না, এই নাগরদোল্লা, বাচ্চাদের যে রাইডসগুলো সেগুলো। আর এই যে এখন এদিকে যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই। এখানে হচ্ছে সামনের দিকে নদী আর কি নিচের দিকে চলে গেছে, বা এগিয়ে গেছে আর কি। এখানটা চর, এখানেও বর্ষাকালে জল চলে আসে, বাট এখন যেহেতু শীতকাল সেই জন্য এখন আর জল এখানে নেই, বালি দেখতে পাচ্ছ। ওই সামনের দিকে যাচ্ছি, ওখানটায় নদীর জল পাওয়া যায়। আর ওই জলে সকলে আর কি স্নান করে। এই যে দেখতে পাচ্ছ, বেশি জল এখন থাকে না যদিও, তবুও যেহেতু মানে এই জলে স্নান করা পুণ্য, বলে যে পুণ্যতিথিতে পুণ্যি লাভ হয়, সেই জন্য সকলে মকর সংক্রান্তির দিনে ভোরবেলা থেকেই স্নান শুরু হয়ে যায়। আর এই যে সকলে এখানে স্নান টান করে ড্রেস ট্রেস এখানেই চেঞ্জ করা হয়। এমনকি সাইডে টেম্পোরারি বাথরুম করে দেওয়া হয়, সেখানেও সকলে যে ড্রেস চেঞ্জ করতে পারে। আর দেখো কত বয়স্ক লোকরাও আসে। আর এই যে আর একটা আশ্রমে চলে এলাম, এগুলো হচ্ছে টেম্পোরারি আশ্রম। এখানে আসে বিভিন্ন জায়গা থেকে, এখানে নাম সংকীর্তন হয়, বাউল হয়। আর এটা হলো হরিচাঁদ গুরুচাঁদের আশ্রম করেছিল। দেখছো প্রচুর লোক আসে এখানটায়, সকলে স্নান টান করে এসে এখানে একটু রেস্ট নিচ্ছে। একটু পরেই খাওয়া দাওয়া হবে, তার জন্য এখানে রেস্ট নিচ্ছে সকলে। আর গান বাজনাটা বিকেল থেকে শুরু হয়, তো এই জন্য এখন মানুষ মেলায় ঘোরাফেরা করবে। আর এই দেখো এদিকে বসেছে মাটির জিনিস, এগুলো কিন্তু গ্রামেই পাবে, এগুলো কিন্তু শহরে পাবে না। তো এইগুলো দেখতে হলে আর এগুলো নিতে হলে অবশ্যই এই মেলা একবার তোমাদের পরিদর্শন করতেই হবে। তো এসো, সামনের বছর ভীষণ ভালো লাগবে, তোমাদেরকে আমন্ত্রণ রইলো। আর আমাকে এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমার এখানে শ্বশুরবাড়ি, সেই জন্য আমি এখানে প্রতি বছরই মেলাটা আমি উপভোগ করে থাকি। যখনই সুযোগ পাই যে হ্যাঁ, কোনো কোনো বছর হয়তো আসতে পারি না, বাট যখনই মনে হয় যে না এবছরটাই মেলা দেখবো, আমি চলে আসি বাড়িতে। তো এই বছরটা ঠিকই করেছিলাম যে এবছর মেলা দেখবো, তাই মেলার অনেক দিন আগে থেকেই বাড়িতে চলে এসেছিলাম। তো মেলা ঘুরে এবার ইচ্ছাও ছিল যে এবার ওই মঞ্চগুলোর ভেতরে গিয়ে খিচুড়ি খাবো, তো খিচুড়িও খেয়েছি। খাওয়া দাওয়া করে সারাটা দিন ঘুরে টুরে আবার মেলা মেলা ঘুরেছি। এই যে দেখো বিকেল বিকেল হয়ে গেছে, যার জন্য ভিড়টা দেখো, ভিড় একদম ঢলে পড়বে এবার। এমন ভিড় হয় বিকেল হতে হতে, মানে মারাত্মক লেভেলের ভিড় হয়। বহু জায়গা থেকে লোক আসে, তাদের ভিড় যেমন, তেমনি স্থানীয় লোকেদের ভিড়ও তেমনি হয়। জামা কাপড়ের দোকানও এরকম বসে, দেখতেই পাচ্ছ। আর জামা কাপড়গুলো খুব কম রেটে এখানে পাওয়া যায়। সবথেকে ভালো কি পাওয়া যায় জানো? সবথেকে ভালো এখানে পাওয়া যায় লোহার জিনিস।
লোহার যেসব আর কি হাতা খুন্তি সাঁড়াশি, তারপর বটি, বিভিন্ন ধরনের বটি পাওয়া যায়। এই দেখো কড়াই, মানে যা চাইবে লোহার যত রকমের জিনিস হয় এই মেলায় প্রচুর প্রচুর কালেকশন আসে, প্রচুর দোকান আসে লোহার। তোমরা পাগল হয়ে যাবে লোহার দোকান দেখলে পারে। এই যে আমি একটা ওখান থেকে ঠাকুরের বটি নিয়ে নিয়েছি। খাবার দাবারেরও কোনো অভাব নেই এখানে, মানে ফাস্টফুডের দোকানও যেমন বসে তেমনি ভাত তরকারি যেমন হয় আর কি তেমনিও বসে। তারপর প্রসাদ নিতে চাইলে সেটাও নিতে পারো এখান থেকে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এরকম দোকানপাটও আছে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের জিনিস এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়। তো ভীষণ ভালো লাগে মেলা দেখতে, আর আমার মেলা ভীষণই প্রিয় জানো তো। ওই জন্য মেলার নাম শুনলেই না আমি ছুটে ছুটে চলে যাই। আমার ভীষণ ভালো লাগে মেলায় ঘুরতে, সেটা ছোট মেলা হোক আর বড় মেলা হোক, আমি সব ধরনের মেলায় ঘুরতে ভীষণ ভালোবাসি। যার জন্য ওই জন্য প্রথমেই বললাম যে শহরের মেলার সঙ্গে এটাকে কম্পেয়ার করলে হবে না। শহরের মেলা এক রকমের হয়, আর এখানে গ্রামীণ মেলা যেহেতু, সেই জন্য গ্রামীণ মেলাটার মানে মাধুর্যই অন্যরকম, সৌন্দর্যটা অন্যরকম একদম। মানে এগুলো তোমরা শহরের মেলায় একদমই পাবে না। এত ভালো ভালো মানে অভিজ্ঞতা হয় এই মেলায় আসলে পারে, ভীষণ ভালো লাগে। এই হস্তশিল্পের জিনিসগুলোও এখানে পেয়ে যাবে। এগুলো হয় না ওই যে মাদুর হয় দেখবে, আমি ঠিক জানি না কি বলে এগুলোকে, জানলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এগুলোকে কিসের ব্যাগ বলে। তো এই যে খাবারের দোকান দেখতে পাচ্ছ জায়গায় জায়গায়, কিছুটা দূর কিছুটা অন্য রকমের দোকান, আবার কয়েকটা খাবারের দোকান এরকম করা রয়েছে যাতে মানুষের সুবিধা হয় চলতে ফিরতে, খাবারের দোকান পেয়ে গেলে খেয়ে নেবে খিদে পেলে, যাই জন্য বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ প্রচুর দোকান। চলো একটা জিনিস দেখাই, এই দেখো এটা কি বলো তো। তোমরা অনেকেই জানো হয়তো, এগুলোকে বলা হয় নাকি খেবলা জাল, নাকি জাল বলে। এগুলো দিয়ে ওই ছড়িয়ে ছড়িয়ে মাছ ধরে আর কি, পাড়ে দাঁড়িয়ে মাছ ধরা যায় এগুলো দিয়ে, নদীতে বা পুকুরে জাল ফেলে। তো আমি কোথাও দেখিনি, এই মেলাটাই দেখেছি ওরকম জাল। আর এই কাপ প্লেট তো নর্মাল ব্যাপার, এগুলো তো দেখতেই পাও সব মেলাতে, আমিও নিলাম এখান থেকে যদিও কয়েকটা। এই দেখো ভিড়টা, এবার বুঝতে পারছো তোমরা কেমন ভিড় হয়। যেই একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বাস, ভিড় একদম, মানুষের ঢল যেন উপচে পড়েছে। তো দেখো সন্ধে হয়ে আসছে আর মানুষের ভিড় যেন উপচে পড়ছে, আরও ভিড় হবে, যত রাত বাড়বে ভিড় আরও বেড়ে যাবে। আর এখন থেকেই বাউলের গানগুলো শুরু হয়ে গেছে, তার জন্য ভিড়টাও এখন বাড়তে শুরু করেছে। আর এটা হলো কবি জয়দেবের প্রতিষ্ঠিত রাধা মাধবের মন্দির, ভীষণ জাগ্রত একটা মন্দির, যার জন্য দূর দূর থেকে লোক আসে এই মন্দিরে পুজো দিতে। আর আজকে যেহেতু মেলা একটা পূর্ণ তিথি, তাই জন্য যে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য, সকলে দাঁড়িয়ে আছে এখানটায়, এত ভিড় হয় এখানে। তো ভীষণ জাগ্রত মন্দির, তোমরা এখানে আসলে অবশ্যই মন্দিরে পুজো দিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।